তাহের ভাই খালি মুচকি মুচকি হাসে কিসের জন্য? হোয়াটস দ্য হেল? আপনি যদি এমপি হন, আপনাকে এমপি হওয়ার পূর্বে ওয়াদা করতে হবে, আমি এমপি হলে কোনো যুবকের ঘর বউ ছাড়া ঘর হবে না। শীতকালে যার বাড়িতে বউ নাই তার জীবনে কিছুই নাই যুবক ভাই। আরে শীতকালে চাদর দিয়ে শীত দূর হবে না, ল্যাপ দিয়ে শীত দূর হবে না। আল্লাহ বলছে, বান্দারে আমি আল্লাহ তোরে খাওয়াই, আমি আল্লাহ তোরে পড়াই, আমি আল্লাহ দিলাম সম্মান, আমি আল্লাহ দিলাম গাড়ি, আমি আল্লাহ দিলাম বাড়ি, আমি আল্লাহ চোখ দিলাম, নাক দিলাম, ঠোঁট দিলাম, কান দিলাম, হাত দিলাম, পা দিলাম, হাড় দিলাম, বুক দিলাম, শ্বাস দিলাম, বউ দিলাম, বাচ্চা দিলাম, বাপ দিলাম, মা দিলাম। যেহেতু আমি সব দিয়েছি, অতএব তুই কোনো মূর্তির পূজারী নস, তুই একমাত্র আমার বান্দা, আমি তোর আল্লাহ, তুই আমার বান্দা। কথা ঠিক আছে কিনা বল? আল্লাহই খাওয়ায়, আল্লাহই তো আমার রব হবে। আল্লাহই জীবন দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবনটাও আল্লাহ দিয়েছে, মরণটাও আল্লাহই দিবে। আপনাদের বগুড়া দুপচাচিয়া হয়ে নওগাঁ কিন্তু খুব কাছে হয়। যারা রাস্তায় চলাফেরা করেন, ইউ অল নো দ্যাট যে নওগাঁ এখান থেকে দুপচাচিয়া রোড হয়ে একদম সোজা নওগাঁ ঢুকে যাওয়া যায়। ওই নওগাঁ যাওয়ার সময় এটা বুঝবেন, না বুঝার কিছু না, দেখবেন যে রাস্তায় কিছু কিছু উঁচা উঁচা ওই যে এভাবে করা থাকে না, ঢেউ ঢেউ রাস্তায়, যাতে করে গাড়ি স্লো যায়। যেমন স্পিড ব্রেকারটা দেওয়া হয় বিশেষ করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি রোডের সামনে। কেন? যখন ছুটি হবে সবাই বের হবে, গাড়ি স্লো যাবে যাতে করে সবাই রাস্তাটা ক্রস করতে পারে। আচ্ছা, আমার কথা কি বোঝা যায় নাকি যায় না একটু বলো। আচ্ছা, তো সেই দিন আমার মাহফিল ছিল বগুড়ার ধুনটে। মাহফিল করে যাচ্ছি নওগাঁ হয়ে, তারপরের দিন মাহফিল হচ্ছে আমার সিরাজগঞ্জে। নওগাঁর যে রোড খুব ক্লিন, অনেক বড় রোড, কিন্তু স্পিড ব্রেকার যে আছে বা উঁচা আছে, উই ডিডন্ট ফলো দ্যাট, এটা আমরা দেখি নাই। ড্রাইভার সাহেবের গাড়ি ছিল প্রায় 100 থেকে 120-এ, তো গাড়িটা ব্রেক করতে পারে নাই, জাস্ট উঁচায় উঠে হালকা শূন্যে ভেসে গেছে, উড়ে গিয়ে নিচে পড়েছে। আর এরই মাঝে আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কারণ গাড়ি যদি উল্টায় যায় আসিফ হুজুরের নামটা মাটির নিচে মিশে যাবে, শেষ। আচ্ছা, আমার দিকে তাকান তো, এই যে টুপি এত দামি, জুব্বা এত দামি, আমার হাতের ঘড়ি, আমার আশেপাশের সবাই দামি জামা কাপড় আমরা অনেকে পরে আছি, মাহফিল আমাদের জন্য একটা ঈদের দিনের মতো। আপনি যদি আজকে বগুড়ার দুপচাচিয়া রোড হয়ে নওগাঁয় যান, আপনার গাড়ি আছে 120, সামনে একটা ট্রাক আসছে, ওইটার গতিও 110, হানিফ বাস, দুইটা যদি একটা টক্কর লেগে যায়, দেখবেন সাথে সাথে রুহুটা বের হয়ে যাবে। আপনার দামি চাকচিক্যময় জামাগুলো খুলে আপনাকে 3.5 হাত মাটির কবরে দাফন করা হবে। এটাই তো আল্লাহর খেলা, জীবনও আল্লাহর, মরণও আল্লাহ, ঠিক কিনা বলে? রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক, যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, গায়ে দেবে মার কি নথন রে মোনা আমার, কেন বাঁধো দালান ঘর। একটু গান আমার সাথে, কলিজা ভরে গান। একদিন মাটির ভেতরে কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা বলে? দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, মন্ডু মিরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মন্ডু মিরু দণ্ড
সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপরে। মোনাহামা কেন বান্ধ দালান ঘর, বগুড়াবাসী একসাথে, একদিন মাটির ভেতরে কেন বান্ধ দালান ঘর, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোর মরণের মালিক আমি আল্লাহ, জীবন দিয়েছি আমি আল্লাহ, রিজিক দেই আমি আল্লাহ, খাওয়াই আমি আল্লাহ, আমি সবকিছুর মালিক। অতএব তোর মাথা যদি সেজদায় নত করতে হয়, কোন মূর্তির সামনে নয়, মাজারের সামনে নয়, মূর্তির সামনে নয়, পাথরের সামনে নয়, তোর মাথা নত হবে এক সত্তার সামনে। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? নাম্বার 1 পয়েন্ট ইজ ডান। আমরা আল্লাহর বান্দা, যেহেতু আল্লাহ আমাদেরকে সবকিছু দেয়। কথা কি কোনো ক্লিয়ার না ভেজাল আছে? আচ্ছা, বুঝলে বুঝপাতা, না বুঝলে আচ্ছা। ফার্স্ট পয়েন্ট ইজ ডান। আচ্ছা, একটা জিনিস খেয়াল করলাম, কিছু যুবক, থামো, লেট মি টক, ডোন্ট শাউট, কথা বলো না, আমি কথা বলছি ভাই আমার। কিছু যুবক মাঝে মাঝে মোবাইল ফোন নিয়ে ডান বাম করছো, এটা ঠিক না। মুরব্বীদেরকে আদব রক্ষা করতে দাও। শোনো, মুরব্বীদের দোয়া থাকলে জীবনে অনেক দূর যাওয়া যায়। মুরব্বীদের বদনাম লেগে গেলে, বদদোয়া লেগে গেলে জীবনটা নষ্ট হয়ে যায়। কথা ঠিক আছে কিনা বলে? এর মাঝে আমার মুরব্বীরা বসে আছে, শুধু যুবকরা বসে নেই। মুরব্বীদেরকে একটা মুহূর্তের জন্য বিরক্তি বোধ দিবা না। মুরব্বীদের পায়ে হাত রেখে আমি ক্ষমা চাচ্ছি, আব্বাজান, যুবকদের একটু ডান বাম সহ্য করে নিয়েন। ওরা যুবক মানুষ তো, ওদের গায়ের রক্ত গরম, ওরা সব কিছুই করতে পারে। এরাই তো সেই যুবক, যে যুবক 5 আগস্টের দিনে শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে বাধ্য করেছিল, ঠিক না বলে? এটা হচ্ছে সেই যুবক। অতএব কেউ যেন ডান বামে না তাকাও, আমি আবারও বললাম। সেকেন্ড পয়েন্ট, বিপদে পড়লে ধৈর্য ধারণ করতে পারলে আল্লাহ সম্পর্ক কেমন হয় বান্দার সাথে। একটা প্রশ্ন করে আপনাদের ইসলামিক নলেজ চেক করতে চাই, যে আপনারা পেছনে কেউ যেন কথা বলছো, কে কে উঠলো, কে 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 আমি দেখি নাই, সত্যি আমরা কেউ দেখতে পাই নাই। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, অত জোরে চিৎকার দিও না, আমরা কেউ দেখি নাই তো। আরে আমার তো মনে হয় আমি এসেছি 1 ঘন্টা। আরে আমি যদি রাত ফজর পর্যন্ত ওয়াজ করি, যুবকরা ফজর পর্যন্ত এই মাহফিলে বসে থাকবে, ঠিক কিনা বলেন? সময় তো আমার কাছে অল্প, একটু সময় দাও। নারায়ে তাকবীর। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে এই রকম, নবীর, থাক আমার দিকে তাকান, নবীর সবচেয়ে কলিজার টুকরা কাছের মেয়ে কি নাম, কে বলতে পারে? তো ভয় পাইলেন কেন আপনারা? আরে মেয়ে এক বাক্যে বুকের পাটা নিয়ে উত্তর দিবেন, আমরা বগুড়ার সোলপোল আল্লাহকে বাদ দিয়ে আর কাউকে ভয় পাই না। বলেন তো, নবীজির সবচেয়ে কলিজার টুকরা কাছের আদরের মেয়ের নাম কি ছিল? রাইট আনসার, রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঠিক আছে, ফাতেমার স্বামীর নাম কি ছিল? তাহের ভাই কয় জোরে, আপনারা জোরে কইতে পারলেন না, আমার ভাইয়েরাও বলেছে। আর একবার, ফাতেমার প্রাণপ্রিয় স্বামীর নাম কি ছিল? রাদিয়াল্লাহু তাআলা আনহু। লাস্ট কোয়েশ্চেন, প্রবাদ বাক্য আছে, শেষ ভালো যার সব ভালো তার। দেখা যাক উত্তরটা কি আসে। ফাতেমার গর্ভে 2 জন জান্নাতের সর্দার এসেছিল, কি কি নাম? বাবারে বাবা, আমার তো মনে হয় আমার সামনে আমার চাইতে স্মার্ট যুবক ভাইয়েরা বেশি বসে আছে, তাই না বলেন? হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আপনারা আমার কথার পরে আওয়াজ কেন আসে, বিশেষ করে ডান দিকে দেখতে পাচ্ছি। আর ইউ টেকিং দিস অ্যাজ এ ফানি সাবজেক্ট? এটা কি মজা হচ্ছে তোমাদের সাথে? খবরদার, এদিকে তাকাও, তোরা চাতক পাখির মতো বসে আছে। আরে বগুড়ার মাটিতে আমরা ওয়াজ শুনবো, কান দিয়ে নয়, কলিজা ভরে আমরা আজকে ওয়াজ শুনতে চাই, ঠিক কিনা বলেন? দেখেন আমি হাদিসটা কি বলছি বোঝার চেষ্টা করুন, আপনার জীবনটা পাল্টে যাবে। আরে আমরা তো বেশিরভাগ মধ্যবিত্ত পরিবারের সন্তান এখানে বসে আছে। আমি আমার বগুড়ার ওয়াজে বলেছিলাম, মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই একটা ব্র্যান্ড। আমাদেরকে ইট দিলেও ঘুমায় যাব, বালিশ দিলেও ঘুমায় যাব।
চাদর দিলে ঘুমায় যাব, চাদর না দিলে শার্টকে ভাঁজ করে আমরা ঘুমায় যাব। আমরা গোস্ত ভাতও খেতে পারি, ডাল ভাতও খেতে পারি, কিছুই দিবেন না, একটা মরিচ দিবেন, ভাত দিবেন, পান্তা ভাতও আমরা খেতে পারি, তাই না? আমাদের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মধ্যবিত্ত পরিবারের মেয়ে, আলী একজন গরিব ঘরের ছেলে। দেখেন ধৈর্য ধারণ করতে পারলে আল্লাহর সম্পর্ক কেমন হয় বান্দার সাথে। একবার ফাতেমার ঘরে 3 দিন যাবত অভাব, চাল নাই, ডাল নাই, ভাত নাই, কিছু নাই। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, আমার দিকে 3 দিন যাবত ক্ষুধা এত বেড়ে গেছে যে 3 দিন পরে গিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আলী ক্ষুধা তো আর সহ্য করা যায় না, হাসান হোসাইন তো আর সহ্য করতে পারছে না, আলী হোয়াট ক্যান উই টেক অ্যাকশন, আমরা কি করতে পারি, আপনি কোনো বুদ্ধি দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ফাতেমা আমার কাছে একটা বুদ্ধি আছে, তোমাকে মানতেই হবে। ফাতেমা ডাক দিয়ে বলছে, কি বুদ্ধি আপনি আমাকে বলেন। ফাতেমা বলছে, আলী আপনি যা বলবেন আমি বউ হিসেবে মানতে রাজি আছি। প্রত্যেকটা মেয়ের জন্য আমার আজকের এই মাহফিলে মেসেজ, বেশিরভাগ মেয়ে স্বামীর কথা 2 পয়সা শুনতে চায় না। স্বামী বলে ডান দিকে যাও, বউ যায় বাম দিকে, স্বামী কয় বাম দিকে যাও, বউ যায় ডান দিকে। বলো সব এরকম বউ আছে না নয়? আজকালকার অনেক মেয়েরা বোরকা পরে টিকটকেও নেচে বেড়ায়। যুবক ভাইরা আমার, ফাতেমার থেকে শিক্ষা নেন, ফাতেমার আদর্শ কাকে বলে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ফাতেমা তুমি এক কাজ করো, তুমি তোমার বাবার কাছে যাও। কথা কি বোঝা যায় নাকি যায় না? আপনারা একটু উত্তর দেন কলিজার ভাই, কথা কি বোঝা যায় নাকি যায় না? বাবার কাছে গিয়ে বলবা, আব্বাজান একটু পেছনে গেলাম, একটু পেছনে। বাবার কাছে গিয়ে বলবা, আব্বা আতিনি শাইআন, কিছু খাবার আমাকে দেন, 3 দিন যাবত আমরা না খেয়ে আছি। ফাতেমা বলছে, যা বলবেন তাই করব, আমি আপনার বউ, আপনার কথা আমি ফেলে দিব না। সোজা চলে গেছে নবীজির কাছে। আমি একটু মাইক্রোফোনটা হটাবো হাদিসটাকে প্র্যাকটিক্যালি বোঝাবার জন্য। নবীজির ঘরের কাছে এসে ফাতেমা ঠক ঠক করে একটা গেট বাড়ি দিয়েছে। নবীজি বুঝে গেছে আমার কলিজার টুকরা ফাতেমা আমার বাসায় আসছে। নবীজি দৌড় দিয়ে গিয়ে গেটটা খুলে ফাতেমার ডান হাত আগে ধরেছে, আসছে, বলছে, মা তুমি আগে বসো। মা ফাতেমা বসে গেছে, নবীজি তার পাশে বসে গেছে। এটাই হচ্ছে বাবা মেয়ের ভালোবাসা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তো ফাতেমা চুপচাপ বসে আছে, কিচ্ছু চায় না, চুপচাপ বসে আছে। আমার চেহারাটা একটু খেয়াল করবেন, মাথাটা নিচু, হাতটা এভাবে দিয়ে চুপচাপ বসে আছে। তো নবীজি বলছে, ফাতেমা আম্মা জান তোমার কি হয়েছে, কি লাগবে আমাকে বলো, আমি তোমার বাবা আছি তো। তো ফাতেমা একটু পরে কান্নার চোখে বলছে, আব্বা জান 3 দিন যাবত না খাওয়া, চাল নাই, ডাল নাই, ভাত নাই, আতিনি শাইআন, গিভ আস সাম ফুড, কিছু খাবার দেন, আমরা খেয়ে পড়ে বাঁচতে চাই। এবার নবীজি বুঝে গিয়েছে ফাতেমা বড্ড অভাবে রয়েছে। নবীজি ডাক দিয়ে বলছে, ফাতেমা ও আমার আম্মা জান, তোমাকে খাবার দিতে আমার কোনো সমস্যা নাই, তবে আমি তোমাকে 2টা অপশন দিব আজকে। 1 নাম্বার, তোমাকে আমি 5টা বকরি দিতে চাই, অথবা আমি তোমাকে 5 শব্দের দোয়া শিখিয়ে দিতে চাই। আচ্ছা ফাতেমা তুমি কি নিবা আমাকে বলো। আপনি আর আমি ভোলে তো ধৈর্যের গোষ্ঠী কিলাই, আগে আপনি আমাকে বকরি দেন, দোয়ার গোষ্ঠী কিলাই। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এই ছেলে বসো, ওখানে বসো। এই 1 ঘন্টা পরে একজন চোখে পড়ছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আব্বা জান আমার বকরির কোনো দরকার নাই, আপনি আমাকে 5 শব্দের দোয়া শিখাই দিলে আমি ধৈর্যের সঙ্গে বাসায় ফিরে যাব। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলছেন, শব্দগুলো শুনবেন, ইউটিউবে আপলোড হবে আগামীকাল, কানে হেডফোন দিয়ে মুখস্থ করবেন। এই 5 শব্দের দোয়া যার চাকরি হচ্ছে না, যার ব্যবসায় বরকত হচ্ছে না, যার বাসায় বাবার ব্যবসায় বরকত নাই, রিজিকে বরকত নাই,
আল্লাহ রসুল বলেছেন এই 5 শব্দের দোয়া যে পড়বে আমি আল্লাহ তার সমস্ত অভাবকে দূর করে দিব। কোন সবাই সুবহানাল্লাহ। নবীজি বলছে ফাতেমা আমার সাথে পড়ো, ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। ফাতেমার মুখস্থ হয়ে গেছে, ব্রেন ভালো তো, একবারে মুখস্থ হয়ে গেছে। বলছে আব্বাজান আর কিছু শিখাবেন, আর কিছু শেখাবেন? বলছে ন, এই 5টা শব্দ নিয়ে বাসায় যাও, ধৈর্যের সাথে এই 5 শব্দের আমল করবা, বাস। ফাতেমা বাসায় ফিরে আসছে। কিন্তু এবার কিন্তু হাদিসের একটা ইন্টারেস্টিং পার্ট বলব। ফাতেমা যখন বাসায় ফিরে আসছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাসান হুসাইন খাবারের অপেক্ষায় বসে আছে। মা খাবার নিয়ে আসবে, আমরা 2 জন খাবো, আমার বাবা খাবে, মাও খাবে, সবাই আমরা খাবো। কিন্তু খেয়াল করে দেখছে ফাতেমা গিয়েছে খালি হাতে, এসেছেও খালি হাতে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছে ফাতেমা আইনা তুআম, তোমার হাতের খাবার কোথায়? নবীজি কোনো খাবার তোমাকে দেয় নাই, আমরা তো বড্ড ক্ষুধার্ত হয়ে আছি, তোমার হাত তো খালি। এবার ফাতেমা এক মারাত্মক উত্তর দিয়েছে। ফাতেমা ডাক দিয়ে বলছে আলী আমার হাত খালি নয়, যাহাবতু লিদ-দুনিয়া ওয়া জিতু বিল-আখিরাহ, আমি আমার নবীর কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম, আমার নবী আমাকে দুনিয়া দেয় নাই, আমার 2 হাত ভর্তি আখিরাত দিয়ে আমাকে বাসায় ফিরাই দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আলী বলছে অসম্ভব, আমি এটা মানতে পারবো না, আমি এবার জামাই হয়ে নিজেই যাব আমার শ্বশুরের কাছে। আজকালকার জামাইরা কিন্তু খুব চালাক, যৌতুক চায় কৌশলে। বলছে একটা ফ্রিজ দিলে কি হবে, খাবার কি আমি রাখবো, আপনার মেয়ে তো খাবার রাখবে। একটা বাইক দিলে কি হবে, বাইক কি আমি একা চালাবো, বাইকে তো আপনার মেয়ে উঠবে। একটা টিভি দিলে কি হবে, টিভি কি আমি একাই দেখবো, আপনার মেয়েও তো টিভি দেখবে। একটা খাট দিলে কি হবে, আমি কি একা খাটে শুবো, আপনার মেয়েই তো শুবে। এইভাবে করে করে যৌতুক দাবি করে। আমি বলবো যারা বিয়ের সময় যৌতুক চায় এটা কোনো বীর পুরুষের বাচ্চা নয়, এটা হিজড়া ছাড়া আর কিছুই হতে পারে না। স্পষ্ট কথা আমার। যেই মেয়ে আপনার কাছে বলবে যে বাবা আমার কাছে, আচ্ছা কথা বলো না, থামো, একজন মুরব্বী 1.5 ঘন্টা ওয়াশ চলতেছে, ওনার তো ওয়াশরুমের চাপ আসতেও পারে, দ্যাটস নট আ বিগ ইস্যু। আরে আমার তো মনে হয় 99% শ্রোতা এখন পর্যন্ত বসে আছে, এরা দোয়া না করলে মার ছাড়বে না, ঠিক কিনা বলে? মুরব্বীদের একটু চাপ লাগতে পারে, নট আ বিগ ডিল। আমার দিকে তাকাও তো, মাথায় রাখবেন মেয়ে যদি বলে যে বাবা অমুক ছেলে যৌতুক চায়, আমার ওই জামাই লাগবে না, আর আমার টাকাওয়ালা জামাইয়ের দরকার নাই, আমার চরিত্রবান জামাইয়ের দরকার, ঠিক কিনা বলে? তবে অনেক মেয়েদের রুচি আজকাল খারাপ হয়ে গেছে। অনেক মেয়েরা দিনদার ছেলেকে পছন্দ করতে চায় না, গাঞ্জাখোরকে আজকাল বেশিরভাগ মেয়েরা পছন্দ করে। আচ্ছা আমার দিকে তাকাও তো, এইটা আমার মুখে কি? জোরে জোরে, এটার নাম কি? অনেক মেয়ে দেখবা দাড়ি দেখলে গায়ের মধ্যে চুলকানি শুরু হয়ে যায়, জ্বালা পোড়া শুরু হয়ে যায়। আমি আমার মাহফিলে বলেছিলাম দাড়ি যেই মেয়ের পছন্দ নয় তার জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোন অপশন আমাদের কাছে নাই যুবক ভাই। আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না, ঠিক কিনা বলো? এবার আলী তার শ্বশুরের কাছে আসছে। স্টপ স্টপ, এই যে তোমরা ঠিক মতো বসো তো, সুন্দর করে বসো। শোনো একটা কথা বলি, আমি তোমাদের উপরে খুশি, আমি তোমাদেরকে ভালোবাসি যুবক ভাইরা। আমি এতক্ষণ যাবৎ ওয়াজ করছি, বিশ্বাস করো আমার শ্বাসকষ্ট, আমার বুকে ব্যথা, আজকে এত জ্বর, বিছানার থেকে উঠতে পারছিলাম না, সেই শরীর নিয়ে আজকে আসছি। তো আমি মনে হয় এই পর্যন্ত 10 থেকে 12 বার কাউন্টার দিলাম, চুপ করো, বসো, উঠো না, এটা কিন্তু ঠিক না। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মুরব্বী উঠলে কিছু বলবা না, যুবক উঠলে নিজেরা বসায় দিবা। লাস্ট পার্টে আমি যেতে চাই, হাদিসটা আমাকে শেষ করতে দেন। আলী তার শ্বশুরের কাছে আসছে,
খাবার চাওয়ার জন্য। কিন্তু আলী নবীর সামনে এসে চুপচাপ দাঁড়িয়ে আছে, একটা কথাও বলছে না, একদম চুপচাপ। নবীজি বলছে, মালাকা ইয়া আলী, হে আলী তুমি কি চাও আমাকে বলো। আলী চুপচাপ বসে আছে, একটা কথাও বলতে চায় না। একটু পর ডাক দিয়ে বলছে, আব্বাজান আতিনি শাইআন, কিছু খাবার দেন, ফাতেমা ক্ষুধার্ত, আমি ক্ষুধার্ত, হাসান হোসাইন ক্ষুধার্ত। এবার নবীজি বুঝে গেছে আলীকে আমার ধৈর্যের পরীক্ষা করতে হবে। নবীজি বলছে, আলী আমি তোমাকে দুইটা অপশন দিব, বলো সবাই কয়টা? আরে মিয়া জোরে কয়টা? এক, তোমাকে আমি 5,000 বকরি দিব, আর এক হচ্ছে আমি তোমাকে 5 শব্দের দোয়া শিখাই দিব। আলী which option you wanna select for you, তুমি কোনটা নিতে চাও? আমি আপনি হলে বলতাম 5টা শব্দ সাইডে রাখেন, আমাকে আগে 5,000 বকরি দেন। আলী বলছে, নবীজি আমার 5,000 বকরি লাগবে না, আপনি আমাকে 5টা শব্দের দোয়া শিখায় দেন, আমি ধৈর্যের সাথে খালি হাতে এসেছি, খালি হাতেই বাসায় ফিরে যাবো। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবার আলীও খালি হাতে বাসায় ফিরে গেছে। এবার ফাতেমা বলছে, কি আলী, আমি যখন খালি হাতে আসলাম তখন তো খুব আমাকে ধমক দিলা যে এটা আমি মানতে পারবো না, এখন তুমি যে খালি হাতে আসলা এর বিচার কে করবে? এবার আলী মুচকি হাসি দিয়ে মাথা নিচু করে বলছে, ফাতেমা সত্য কথা হলো এই, যেই বান্দা বিপদে ধৈর্য ধারণ করতে পারে আল্লাহ তাকে অভাব দেয় না, আল্লাহ রিজিকে তাকে বরকত দেয়। বাস ধৈর্যের সাথে 5 শব্দের দোয়ার আমল করেছে, আল্লাহ তাআলা 3 দিনের ভেতরেই সমস্ত রিজিকের অভাবকে দূর করে দিয়ে পুরো ঘরটাকে রিজিক দ্বারা ভরপুর করে দিয়েছে। কোন সবাই সুবহানাল্লাহ। অতএব যেই মেয়েগুলো ঘরে অভাব আসলে স্বামীর ঘর ছেড়ে আরেক ঘরে যেতে চান, যে মেয়েগুলো বাসায় অভাব হলে স্বামীকে তালাক দিয়ে আরেক স্বামীকে বিয়ে করতে চান, মাথায় রাখবেন বেঈমানের কপালে সব জুটলেও মনের শান্তি কখনো বেঈমান পেতে পারে না। আল্লাহ যেন বিপদে আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। পড়ে সবাই আমিন। সবাই 2 হাত তোলেন, সবাই এভরিওয়ান রেইজ ইউর 2 হ্যান্ডস, 2 হাত তোলেন, কেউ যেন বাদ না যায়। আচ্ছা, 2 হাত যেহেতু তুলে ফেলেছেন, এবার হাতটাকে মুষ্টিবদ্ধ করেন, এই যে এভাবে, মাশাআল্লাহ, এই তো হয়ে গেছে। আচ্ছা, আমি একটা কথা আগে বলে দেই, আমার সাথে মেহেদী হাসান ভাইয়ের স্পষ্ট কথা হয়েছে, সব জায়গায় 1 ঘন্টা কথা বলি, সব জায়গায় একই নিয়ম, কিন্তু আজকে নিয়ম ভেঙে প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি কথা বলছি। কারণ হলো বগুড়ার মতো মাটিতে নিয়ম কানুন দিয়ে হয় না, এখানে ভালোবাসা দিয়ে হিসাব করতে হয়, ঠিক কিনা বলে? তাহলে একটা ওয়াদা আমার সাথে হাত তুলে করতে হবে বগুড়াবাসীকে। বলেন সবাই আমাকে ডাক দিয়ে, হুজুর। এদিকে আওয়াজ একটু বেশি, আপনাদের আওয়াজ একটু কম এসেছে, এই তো ওয়াজ মাত্র কয়েক মিনিট পরে শেষ হয়ে যাবে। বলেন হুজুর। আমরা বগুড়ার সোলপল ওয়াদা দিলাম, আজ দোয়া না করে, এই যে আওয়াজ নাই, আরে বাঘের বাচ্চার মতো আওয়াজ দাও, দোয়া না করে আমরা কেউ উঠে যাব। এবার আমার দিকে তাকান, এভাবে হাতটা নাড়িয়ে বলবেন না। হাত নড়ে নাই, বলেন সবাই না। এবার যদি আগামী 10 মিনিটে কেউ উঠে যায়, হাদিসে আসছে লা ঈমান আলা লিমান লা আমান আলা, যার কথা ঠিক নাই তার ইমানের ঠিক নাই, ঠিক কিনা বলে? আমি 12টার মধ্যে ওয়াজ শেষ করব, কারণ ওয়াজের চাইতে ফজরের জামাতটা 1000 গুণ বেশি দামি আমাদের কাছে, ঠিক আছে কিনা বলেন? 3 নাম্বার পয়েন্ট, কিয়ামতের দিন বান্দার সাথে আল্লাহর সম্পর্ক কেমন হবে। আমি একটু অভিনয় করতে চাই 5 মিনিট আয়াতকে ব্যাখ্যা করবার জন্য। আচ্ছা, অনেক মুরব্বীরা বসে আছেন, মুরব্বীদেরকে বলবো, আব্বাজান আপনি আমার কথা মাথা নিচু করে নয়, আমার চোখে চোখ রেখে শুনবেন। এবার আমার 2 হাত দেখেন, সবাই হাত তুলতে হবে না, কাউকে হাত তুলতে হবে না, আমার 2 হাত দেখেন। কিয়ামতের দিন 2টা পাল্লা হবে, এক হচ্ছে ডান পাল্লা,
আর এক হচ্ছে বাম পাল্লা। আমার স্টেজ দেখেন মান্যগণ্য ব্যক্তিরা কি মনোযোগ দিয়ে ওয়াজ শুনছে। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ডান পাল্লা আর বাম পাল্লা, এটা আমার হাদিসের শেষ কথা। আল্লাহ বলবে আসিফ হুজুরের আমল নামা ওজন দাও। আল্লাহ বলবে তাহের ভাইয়ের আমল নামা ওজন দাও। আল্লাহ বলবে বিএনপির অমক নেতার আমল নামা ওজন দাও। এটাই হবে কিয়ামতের অবস্থা। আমল নামা ওজন দেওয়া হবে। এবার আমার দুই হাত দেখবেন, কেউ আমার চেহারার দিকে তাকাবেন না। ডোন্ট লুক অ্যাট মাই ফেস, ইউ জাস্ট হ্যাভ টু লুক অ্যাট মাই টু হ্যান্ডস। দুইটা হাত দেখবেন, ডান আমল বাম আমল। আল্লাহ বলবে দেখতো কোন আমলটা ভারী হয়। যদি আপনার এবং আমার কারো আমল বাম আমলের চাইতে ডান আমলটা হালকা, জাস্ট আ লিটল বিট, ইটস অল অ্যাবাউট 1%, যদি 1% উঠে যায়, আল্লাহ বলবে এই আমার বান্দার আর কোনো হিসাব হবে না। আমার বান্দার 1% আমল বেড়ে গেছে মানে এখনই আমার বান্দার জন্য তোরা জান্নাতের ফয়সালা করে দে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তবে কিয়ামতের দিন একজন বান্দা দাঁড়াবে যার আমল নামা, আপনারা আমাকে দেখছেন, আমাকে দেখবেন না, দুই হাত দেখেন, দুই হাত, দুইটা আমল 50-50 সমান সমান। এবার আপনাদের ব্রেন জাস্টিফাই করব, দুইটা আমল সমান সমান হয়ে গেছে, এটাও 50, এটাও 50। এবার যুবকরা উত্তর দাও তো, জান্নাতে যাওয়ার জন্য আমল লাগে মাত্র কয়টা? এই তো আমার আব্বাজানরা সঠিক ধরে ফেলেছে। আর একবার, লাগে কয়টা? পাকিস্তানের টপ ফেমাস স্কলার, নাম হচ্ছে মাওলানা তারিক জামিল। আমি হাদিসটা শুনছিলাম আর একা একা বসে বসে কান্না করছিলাম, একা একাই কান্না করছিলাম। উনি উর্দু ভাষায় কথা বলেন। উনি বললেন এক बंदा ऐसा होगा जिसकी अमलनामा दोनों तरफ बराबर होगा, यहाँ भी बराबर यहाँ भी बराबर, দুইটাই সমান সমান। वो सोचने लगेगा कि एक আমল कहाँ से मुझे मिलेगा, একটা আমল কই পাবো। হঠাৎ করে মাথায় আসবে फिक्र की कोई ज़रूरत नहीं है, मेरी माँ है मेरी बाप है, वो मुझे एक আমল देगा। আরে বাপ মা তো এখানেই আছে, একটা আমল চাইবো পেয়ে যাবো। आई विल एंटर इन द पैराडाइज, मैं जन्नत में चला जाऊंगा, मुझे कोई रोक नहीं सकता। একটা আমল পেয়ে জান্নাতি হয়ে যাব। বাবার কাছে আসবে, আব্বা একটা আমল লাগবে জান্নাতে যাওয়ার জন্য, मुझे बस एक अमल की जरूरत है जन्नत में जाने के लिए, तुम मेरी बाप हो, मुझे बस एक আমল दे दो, একটা আমল দাও। কেউ আসবেন না, আমি যা বলি একটু ফিল করবেন। তাহের ভাই মনে করেন আমার বাবা, কিয়ামতের দিন তাহের ভাই আমার বাবা হিসেবে বলবে কौन हो तुम, কে তুমি। নিজের রক্তের ছেলেকে বলবে কে তুমি। কিসের একটা আমল, मेरा तो बीवी नहीं था बेटा कहां से आएगा। আরে মারাত্মক কথা। আরে আমার তো বই নাই পৃথিবীতে, আমার বেটা কই থেকে আসবে, বের হও বের হও। যুবকের চোখটা উল্টায় যাবে, একটা আমলের জন্য আমার বাবা আমাকে চিনছে না, হাউ কাম ইট পসিবল, এটা সম্ভব কেমনে। মায়ের কাছে আসবে, मेरी माँ तेरी बेटा जन्नत में जाने के लिए बस उसे एक আমল की जरूरत है, মা তুমি কি একটা আমল আমাকে দিবা না। माँ बोलबे कौन है तुम्हारी माँ, कौन हो तुम, मेरी तो दुनिया में कोई शौहर ही नहीं था, बेटा मुझे कहां से आएगा। अरे আমার তো স্বামী নাই, বেটা কই থেকে আসবে, বের হও। একটা আমল না বানাই বলি না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি। মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। যুবকটা হতাশ হয়ে কেমন করে বসে যাবে আমি একটু অভিনয় করে দেখাচ্ছি। এই ডান হাঁটু আর বাম হাঁটু এই পর্যন্ত নিয়ে আসবে, বুক বরাবর। আচ্ছা, আর দুইটা হাত এমনভাবে দিয়ে মাথাটা এইভাবে দিয়ে কিয়ামতের দিন চুপ করে বসে বসে কান্না করবে। একটা যুবক আসবে তার কাছে, এসে বলে ভাই তুমি ক্যা চাহিয়ে, তুম রো কিউ রহে হো, কাঁদছো কেন ভাই, তুমি তোমার কি লাগবে আমাকে বলো। যুবক বলবে আরে ভাই তুম কौन हो,
मेरे बाप ने मुझे आज पहचानने से इनकार कर दिया। अरे बाप चिनছে না, মা চিনছে না, বউ চিনছে না, তুমি কে? यहाँ से निकल जाओ, ও খরচ, বের হও। ওখানে কোন নির্লজ্জ হাসতেছে, ওর একটা কান নিচে লাগানো দরকার, একেবারে বেয়াদব ছেলে কোথাকার। কত বড় নির্লজ্জ, কিয়ামতের কঠিন কথা বলতেছি, ও খিলখিলে হাসতেছে। কত বড় বেয়াদব কোথাকার। একটা আমলের জন্য বাপ মা কেউ চিনছে না, तुम कौन हो? अरे भाई क्या चाहिए तुम्हें, ये तो मुझे बताओ। কি লাগবে বলো না, হতে পারে मैं भी तुम्हारी मदद कर सकता हूं, হতে পারে আমিও তো সাহায্য করতে পারি। তো যুবকটা চোখের পানি মুছে বলবে, তারিক জামিল বললেন তার উর্দু বয়ানে, যুবকটা বলবে ভাই मुझे जन्नत में जाने के लिए बस एक अमल की जरूरत है, একটা আমলের জন্য ভাই জান্নাত পাচ্ছি না। ওই যুবকটা বলবে इसलिए रो रहे हो, सिर्फ एक अमल की जरूरत है तुम्हें? अरे कोई फिक्र की बात नहीं है, मैं तुम्हारा भाई हूं, आज मैं तुम्हें एक अमल देना चाहता हूं। सुभान अल्लाह পড়বেন না আপনারা সবাই? এই কথা শুনে যুবকটা হতভম্ব হয়ে যাবে। একটা আমল বাপ মা কেউ দেয় নাই, ये कौन है मुझे एक अमल देने वाला? अरे भाई तुम मुझे एक अमल क्यों देना चाहते हो, पहले मुझे वजह तो बताओ, কেন দিবা, কারণটা বলো। বলছে লাগবে কিনা তাই কোন, লাগবে? বলছে লাগবে, এই নেন দিয়ে দিলাম। আমলটা নিয়ে আল্লাহর কাছে যাবে, আল্লাহ ये देखो मुझे एक अमल मिल गया है, अभी के अभी मुझे जन्नत में दाखिल करा दो। আল্লাহ জান্নাত দাও, একটা আমল পেয়ে গেছি 51। It's not 50-50, it's all about 49 and 51। আমার আমল নামা ভারী হয়ে গেছে আল্লাহ। এবার বলেন তো আল্লাহ কি সব দেখে নাকি দেখে না? এই বগুড়াবাসী জোরে কম না, দেখে নাকি দেখে না? আল্লাহ বলবে মেরে বান্দে तुझे आज एक अमल किसने दे दिया? এই কিরে তুই একটা আমল কই পাইলি? যুবকটা বলবে হ্যাঁ আখি, ये जो मेरी भाई है इसने मुझे एक अमल दिया है। এই কিরে তুই একটা আমল দিলি কেন রে বান্দা? किसी ने नहीं दिया, बाप ने नहीं दिया, माँ ने नहीं दिया, बेटे ने भी नहीं दिया, तूने क्यों दिया, क्या वजह है इसके पीछे? ऐ बांदा दिली কেন রে আমাকে বল। বলবে আল্লাহ আমার কাছে আমল আছেই একটা, ওই একটা আমল দিয়ে अगर ये है तो भी जहन्नम में जाऊंगा, नहीं है तो भी जहन्नम में जाऊंगा। আল্লাহ থাকলেও কি একটা আমল, না থাকলেও কি। তাই ভাবলাম যে যদি একজন ভাইকে দয়া করে মায়া করে একটা আমল দিয়ে দেই, আমার ভাই জান্নাতে যাবে। इसलिए मेहरबानी करके रहम करके मैंने अपनी भाई को एक अमल दे दिया। একটা দয়া করে মায়া করে আমি আমার ভাইকে একটা আমল দান করে দিয়েছি আল্লাহ। আল্লাহ বলবে ও अच्छा अच्छा, तू मुझसे भी बड़ा मेहरबान बनना चाहता है। কিরে বান্দা তোর দয়া কি আমি আল্লাহর চাইতে বেশি হয়ে গেল? তোর মায়া কি আমি আল্লাহর চাইতে বেশি হয়ে গেল? নো, আনার রহমান, আনার রহিম, I am the most merciful, I am the most gracious, I am the most kindful Lord। मुझसे बड़ा मेहरबान खुदा तो कोई और नहीं हो सकता, मैं सबसे बड़ा मेहरबान, আমার মতো দয়া মায়া আর কারো হতে পারে না। ऐ मेरे बंदे तुझे एक अमल मिल गया है, 51 हो गया है, जा तू जन्नत में चले जा, लेकिन अकेला मत जाना। जिस भाई ने तुझे एक अमल दिया है तू भी जन्नत में जा, अपनी भाई को साथ लेकर दोनों जन्नत में चले जा। আল্লাহ বলবে বান্দা তুই যদি একটা আমল দয়া করে তোর ভাইকে দিতে পারিস, তো আমি আল্লাহ কি তোর জান্নাত দিতে পারি না? তো যা, যার 51 সেও জান্নাতে যা, তবে একা যাস না। যেই ভাই একটা আমল দিয়েছে তাকে নিয়ে দুইজন জান্নাতে যা। আল্লাহু আকবার। আমাদের জীবনের সবচাইতে বড় ভুল কি জানেন? আমি বলবো, আপনারা শুনবেন। আমাদের জীবনের সবচাইতে বড় ভুল হচ্ছে আমরা এই আল কোরআনকে জাস্ট একটা ধর্মীয় গ্রন্থ মনে করেছি, যে এটা যেমন স্কুলে বই থাকে এটাও একটা নরমালি ইসলামের ধর্মীয় কিতাব। এই চিন্তার চাইতে বড় ভুল চিন্তা একজন মুসলমানের জীবনে সেকেন্ড আর কোনো কিছু হতে পারে না। কেন হতে পারে না? লেট মি এক্সপ্লেইন ফার্স্ট, আমি ব্যাখ্যা করছি। আচ্ছা, কোরআনে যদি শুধুমাত্র নামাজ রোজা হজ জাকাতের কথাই বলতে হতো, তাহলে তো কোরআনটা এক পারা নাজিল করলেই হইতো। তাহের ভাই কি বলেন? এক পারা নাজিল করলেই নামাজ রোজা হজ জাকাত ফিনিশ, ডান।
কিন্তু আল্লাহ 30 পারা নাজিল করলেন। আল্লাহ কি বললেন আপনাকে জানতে হবে তো, আপনাকে পড়তে হবে তো। অনেকে বলে আরে কোরআন হাদিস পড়া আমাদের কাজ না, এগুলো হুজুরদের কাজ, এগুলো হুজুরদেরকে করতে দাও, হুজুরা করে খাবে এইসব করে, আমাদের কাজ না। কিন্তু ভাই, এই কোরআনটা শুধুমাত্র হুজুরদের একার নয়, এই কোরআনটা শুধুমাত্র ইমাম সাহেবের নয়, এই কোরআনটা হচ্ছে পুরো বিশ্বের প্রত্যেকটা মুসলমানদের জন্য দামি একটা সম্পদ। দামি সম্পদ কেন, বোঝার চেষ্টা করবেন। অনেকে বলে যে, আচ্ছা আমি আপনাদের একটা প্রশ্ন করছি, অনেকে কি বলে, বিফোর দ্যাট আই উড জাস্ট লাইক টু আস্ক ইউ আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলেন তো পৃথিবীতে সবচাইতে সৌভাগ্যবান জাতি কারা? আমরা মুসলমান। বলেন সবাই, আমরা কারা? এটা দুপচাচিয়ার সাউন্ডটা হয় নাই, আর একবার জোরে, আমরা সবাই উই আর দ্য লাকি নেশন। এই যুবক ভাইরা, আমি তোমাদের কথা বলবো, ট্রাস্ট মি, আমি তোমাদেরকে বুঝি, তোমরা কি চাও তাও আমি জানি, কিন্তু আমার কথাটা বোঝো না। হেসো না, হেসো না, সিরিয়াস হও, আমি যা বলি বোঝার চেষ্টা করো। আচ্ছা তাহলে আরেকবার প্রশ্ন করে ফেলি বোঝাবার স্বার্থে, সবচাইতে সৌভাগ্যবান জাতি কি হিন্দু না মুসলমান? ওকে, লেটস রিপিট এগেইন দ্য সেম কোয়েশ্চেন। সবচেয়ে সৌভাগ্যবান জাতি খ্রিস্টান না মুসলমান? বৌদ্ধ না মুসলমান? এই প্রশ্নকে উল্টায় করছি এবার। বলেন তো পুরো পৃথিবীতে সব জায়গায় একটা জাতি সবচাইতে নির্যাতিত। ফিলিস্তিনে মার খায়, আমেরিকায় মার খায়, পুরো বিশ্বের সব জায়গায় এই জাতি যেখানেই যায় মায়ের খায়, ঘর ছাড়া, বাড়ি ছাড়া, নিগৃহীত, নির্যাতিত, নিষ্পেষিত, সবচাইতে মাজলুম তারা। সব জায়গায় গুলি দিয়ে, বোমা দিয়ে এদেরকে উড়িয়ে দেওয়া হয়। এরা হচ্ছে সবচেয়ে বেশি মার খায়। এই জাতির নাম কি জানো? দেখছেন, উত্তর কিন্তু দুইটাই সেম আসলো। আমরাই সৌভাগ্যবান জাতি, আবার আমরাই হলাম সবচাইতে হতভাগা। আচ্ছা, এই কোরআনটা তো আমাদেরকে হতভাগা বানাবার জন্য আসে নাই। প্রমাণ কি? আল্লাহ তাআলা বলছেন 16 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠা, 11 নম্বর পৃষ্ঠা, সূরাতুত তাহার প্রথমে আল্লাহ তাআলা বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। নবী হে, আমি তো এই কোরআনটা আপনাকে এই জন্য দেই নাই যে আপনার কপালটা পুড়ে যাবে। আমি তো কোরআনটা আপনাকে এই জন্য দিয়েছি যে আপনার কপালের চাকাটা খুলে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এই কোরআনে কি দরকার আপনার যা নেই? আপনার কি লাগবে যা কোরআনে নেই? প্রত্যেকটা কথা পাই টু পাই, যা দরকার, রাষ্ট্রে কি দরকার, সমাজে কি দরকার, গরিবের কি দরকার, ধনীর কি দরকার, সংসদে কি দরকার, প্রত্যেকটা কথার পাই টু পাই স্পষ্ট বর্ণনা কোরআনে দিয়েছে একজন, তিনি কে? আচ্ছা চলুন আমরা আজকে ভূমিকায় কোরআনকে একটু আমাদের বন্ধু হিসেবে প্রশ্ন করি, দেখা যাক কোরআন আমাদেরকে উত্তর করতে পারে কিনা। আচ্ছা, কোরআনকে যদি আমরা বলি, কোরআন তোমাকে তো আমরা স্পর্শ করতে পারছি এই দুনিয়ার বুকে, আসিফ হুজুর অলরেডি তার হাতে কোরআনটা ধরে আছে। আচ্ছা কোরআন তুমি বলো তো, তোমাকে নাজিল করেছে কে? কোরআন নিজেই জবাব দিচ্ছে, তানজিলাম মিম্মান খলাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এই কিতাব নাজিল করেছে সেই সত্তা যিনি আকাশ এবং জমিনের মালিক, তিনি কে? আপনারাও বলবেন, সবাই মিলে আল্লাহর নাম বলবেন, বলেন সবাই, তিনি কে? আচ্ছা কোরআন তোমাকে আল্লাহ নাজিল করেছে, আই গট দ্য পয়েন্ট, বুঝে গেছি। নাও টেল মি, তোমাকে নাজিল যে আল্লাহ করেছেন কার উপরে নাজিল করেছে আমাকে জবাব দাও। ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ, বিলিভ ইন whatever Allah subhanahu wa ta'ala has sent on the last messenger Muhammad sallallahu alaihi wasallam। তোমরা বিশ্বাস আনো সেই কথার উপরে যে আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাজিল করেছে। নাজিল করেছে একটা কিতাব, কিতাবটার নাম কে? আচ্ছা তাহলে তুমি আমাদের নবীর উপর নাজিল হয়েছে কোরআন। আচ্ছা কোরআন তুমি বলো তো, তুমি পৃথিবীতে আসার আগে তুমি কোথায় ছিলে? তুমি ছিলা কোথায়? কোরআন নিজেই বলছে, বাল হুয়া কুরআনুম মাজিদুন
ফি লাউহিম মাহফুজ। Rather it's glorious, reserved in a table. আল্লাহ তাআলা বলছেন এই কোরআনটাকে আমি আল্লাহ তাআলা পৃথিবীতে নাজিল করার পূর্বে লাউহে মাহফুজে যেমনভাবে আমরা গোল্ডকে, যেমনভাবে আমরা ডায়মন্ডকে কাচের মধ্যে রিজার্ভ করে রাখি, প্রোটেকশন দিয়ে রাখি, দুনিয়াতে আসার পূর্বে আল্লাহ তাআলা কোরআনকে আরশে আজিমে তথা লাউহে মাহফুজে হাদিয়া হিসেবে, গিফট হিসেবে রেখে দিয়েছিলেন। সুবহানাল্লাহ করবেন না আপনারা? আচ্ছা কোরআন তাহলে তুমি পৃথিবীতে আসার আগে লাউহে মাহফুজে ছিলে। আচ্ছা কোরআন তুমি বলো তো তুমি পৃথিবীতে কোন মাসে নাজিল হয়েছ? কোরআন তারও জবাব দিচ্ছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এটা এমন একটা মাস যে মাসের ভেতরে আল্লাহ তাআলা কোরআনটা নাজিল করেছেন, সেই মাসটার নাম হচ্ছে রমাজান মাস। বগুড়াবাসী, মাসটার নাম কি মাস? এই ডানে যারা আছো, ইউ আর নট আনসারিং মি, তোমরা উত্তর করো নাই। আমি কিন্তু বুঝি এই মাঠ আমার জন্য একটা আমানতের জায়গা। একজন যুবককে যেন কথা বলতে বাদ না যায়। ইউ হ্যাভ টু আনসার মি ভেরি লাউডলি অ্যান্ড দ্য আনসার শুড বি ফ্রম অল দ্য পিপল। একটা সিঙ্গেল পার্সনও বাদ যাবে না। আমি আর একবার বলছি, প্রশ্ন, কোরআনটা যে মাসে নাজিল হয়েছে সেই মাসটার নাম কি? আচ্ছা তুমি রমজান মাসে নাজিল হয়েছো। আচ্ছা তুমি বলো তো তুমি কি দিনে নাজিল হয়েছো না রাতে নাজিল হয়েছো? কোরআন বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। I have sent this Quran on a glorious night, on a blessed night. আল্লাহ তাআলা বলছেন এই কোরআনকে আমি আল্লাহ তাআলা সবচাইতে মর্যাদাপূর্ণ রাত তথা কদরের রাতে নাজিল করেছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবার এই কোরআনকে আমরা সবচাইতে গুরুত্বপূর্ণ দুইটা প্রশ্ন করব। এই দুইটা প্রশ্ন শেষ, মূল তাফসীরে ফিরে যাব। আচ্ছা এই প্রশ্ন শোনার সঙ্গে সঙ্গে অনেক লোকের ভেতরে একটু কাটা লাগতে পারে। আমি আগেই সাবধান করছি, কাটা লাগলে হবে না। আমি মুসলমান ঘরের বাচ্চা, কোরআন যা বলেছে এটা আমার পক্ষে গেলেও হক কথা, এটা আমার বিপক্ষে গেলেও হক কথা। হক কথার সঙ্গে কোনো আপোষ বগুড়াবাসী করতে পারবে না। আচ্ছা কোরআন শুধুমাত্র নাজিল হলেই তো হবে না। আমি যেই সমাজে বাস করি এই সমাজে চলতে গেলে অর্থনীতি লাগে। কথা কি বোঝা যায়? বলেন না, কথা বোঝা যায়? সমাজনীতি লাগে। রাজনীতি করব কেমন করে, রাষ্ট্র চলবে কেমন করে, একজন এমপি নির্বাচন করবে কেমন করে, পার্লামেন্ট চলবে কি দিয়ে। আমার তো সব কিছু লাগবে। কোরআন আমার অর্থনীতি চাই, সমাজনীতি চাই, রাষ্ট্রনীতি চাই, রাজনীতি চাই। আমার প্রত্যেকটা নিয়ম জানতে হবে। তোমার মাঝে কি সব কিছু আছে? কোরআন কি বলছে একটু আয়াতটা শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন, কোরআন জবাব দিয়ে বলছে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। I have sent this Quran which is explaining everything in this world and the next. আল্লাহ বলছে মানব জীবনে যা দরকার এমন কিছু নাই যা আমি আল্লাহ কোরআনে উল্লেখ করে দেই নাই। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না মিয়া। আচ্ছা কোরআন তাই নাকি? তাহলে সব আছে। এবার তুমি বলো তুমি এই দুনিয়াতে এসেছো কিসের জন্য? হোয়াট ইজ ইউর পারপাস? হোয়াট ইজ ইউর মিশন, ভিশন, প্ল্যান অ্যান্ড ডেস্টিনেশন? তুমি কেন এসেছো? তোমার গন্তব্য কি? তোমার উদ্দেশ্য কি? আমাদেরকে তাই বলো। এটা বলেই তাফসীরে যাব। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। O my prophet, I have sent this Quran on you to lead the mankind out of darkness into the light. নবী হে কোরআনটা আপনাকে কেন দিয়েছি আপনি জানেন? আমার উদ্দেশ্য কি আপনি জানেন? আমি কোরআনটা দিয়েছি
প্রত্যেকটা অন্ধকারচ্ছন্ন জাহান্নামী মানুষগুলোকে কোরআনের বাণী শুনিয়ে জান্নাতি মানুষ বানাবার জন্য কোরআনটা আমি আল্লাহ পাঠিয়েছি। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না। কোরআনটা এসেছে জান্নাতি মানুষ বানাবার জন্য। এই কোরআন থেকে আজকে আমরা তাফসির শুনতে চাই। এবার আপনাদের পালা। তাফসির কি শুনতে চাই নাকি চাই না? তোমরা আমার বন্ধু, তোমাদের আওয়াজ আছে, তোমরা আমার ভালোবাসা, তোমাদের আওয়াজ পাচ্ছি না। আর একবার তাফসির শুনতে চাই নাকি চাই না? আচ্ছা, 3টা তাকবীর হবে। বউ আছে কার কার? তারা একটু হাত তোলেন। বউ। আহা, কারো বউ নাই রে বা? আচ্ছা, হাত নামা। আপনাদের বউ আছে। এবার সিঙ্গেল যারা, হতভাগা যারা, তারা একটু হাত তোলা সময়। কারো বউ নাই? আল্লাহ তুমি সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দাও। পরে সবাই আমিন। লাস্ট মাহফিল বগুড়ায় ছিল, আমি বলেছিলাম শীতকালে যার বাড়িতে বউ নাই তার জীবনে কিছুই নাই যুবক ভাইরা। আরে শীতকালে চাদর দিয়ে শীত দূর হবে না, ল্যাপ দিয়ে শীত দূর হবে না। হোক, আপনাকে এমপি হওয়ার পূর্বে ওয়াদা করতে হবে, আমি এমপি হলে কোনো যুবকের ঘর বউ ছাড়া ঘর হবে না। আল্লাহ তুমি যুবকদেরকে বউ দান করে। পড়ে সবাই আমিন। যারা আমিন কয় নাই ওই শালা বউ পাবে না। আরে মেয়ে সবাই মিলে কনা আমিন। আচ্ছা, 3টা তাকবীর দিব আল্লাহর নামে। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইয়েরা, আর দ্বিতীয় তাকবীর দিবেন সিঙ্গেল ভাইয়েরা। আমি দেখতে চাই আজকে বগুড়ার ধূপচাচিয়ায় কার গায়ের জোর কত বেশি। বিবাহিত ভাইয়েরা যারা এসেছেন একটু আমার চোখে চোখ রাখেন। ম্যারিড পিপল, বিবাহিত যারা এসেছেন, আমার আব্বাজান এবং যুবক ভাইয়েরা যারা বিবাহিত, আমার চোখে চোখ রাখেন। গলাটা কাশি দিয়ে। আচ্ছা, বিবাহিত ভাইয়েরা অলরেডি আপনারা কেউ তাকবীর দিবেন সবাই, কারণ আমাদেরকে নাম্বার পেয়ে পাস তো করতে হবে। কথা ঠিক আছে কিনা বলে? আচ্ছা, সিঙ্গেল পিপল তোমরা কোনো তাকবীর দিবা না, তোমাদের নেক্সটে পালা আসছে। ইটস টাইম ফর দ্য ম্যারিড পিপল। এটা হচ্ছে বিবাহিত ভাইদের তাকবীর হবে। বিবাহিত ভাইয়েরা স্থির হয়ে যান, সিংহের মতো গর্জন দিয়ে তাকবীর দিবেন। বিবাহিত ভাইয়েরা লিল্লাহি তাকবীর। এই আওয়াজে সিঙ্গেলদের সঙ্গে খাওয়া পাওয়া যাবে না। আচ্ছা, আমার পক্ষ থেকে বিবাহিত ভাইয়েরা পেয়েছেন 65 নাম্বার। এর চেয়ে বেশি আমার পক্ষে আর দেওয়া পসিবল হলো না। এবার আমার প্রিয় সিঙ্গেল ভাইদের পালা। সিঙ্গেলরা একটু কাশি মারো। আল্লাহ তুমি দেখো কারা বেশি নাম্বার পায়। আমাদের আব্দুল হামিদ চাচা কোথায়? এখানে আছে? আচ্ছা, তাহের ভাই আছেন, আমার চেয়ারম্যান সাহেব আছেন। আপনারা একটু খেয়াল রাখবেন, আমি নাম্বার দিলে যদি ভুল হয় ধরাই দিবেন। সিঙ্গেল ভাইয়ারা, ইটস টাইম ফর দ্য সিঙ্গেল পিপল। বিবাহিত ভাইয়ারা একদম তালা মারেন। এমনিতে নাম্বার কম পাইছেন, ভুলে তাকবীর দিলে নাম্বার কিন্তু সিঙ্গেলদের বেড়ে যাবে। সিঙ্গেল ভাইয়ারা তাকবীর দাও। নারে তাকবীর। বিবাহিত ভাইয়ারা আমাকে মাফ করে দিয়ে। আচ্ছা, আমি যদি বলি আমার জায়গা থেকে, আমি বলবো আমি সিঙ্গেলদের পক্ষে আজকে নাম্বার দিলাম 95 নাম্বার। আরে সিঙ্গেলদের আওয়াজ প্রমাণ করেছে আমার সামনে কোনো বিড়ালের বাচ্চা নয়, সব সিংহ পুরুষগুলো আমার সামনে বসে আছে। এবার সবাই মিলে এমন জোরে তাকবীর দিবেন, তাহের ভাই, মেহেদি ভাই, চেয়ারম্যান সাহেব, আব্দুল হামিদ চাচা, আমার মিরাজুল ভাই, সবাই মিলে আমরা স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। দেখা যাক বগুড়াবাসীর আওয়াজ আছে কিনা। বগুড়াবাসী একটু কাশি দেন। মিডিয়ায় রেকর্ড হচ্ছে, আগামীকাল লক্ষ কোটি মানুষ আপনাদের গায়ের জোর দেখবে। দেখা যাক, একটু থামাতে চাই সবাইকে 2 সেকেন্ড, একটু শক্তি বাড়ান। নারে তাকবীর। আল কোরআনের আলো। না, ভুল হয়েছে। It was the biggest mistake that you have made here. এটা বড় ভুল করেছেন। এটা হবে আল কোরআনের আলো সংসদে জালো, ঠিক কিনা বলে? এবার দেখা যাক, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে
আলেম ওলামা যেখানে, বগুড়াবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়ে সবাই আমিন। মনোযোগ আছে সবার? ওয়াজ শোনা যাবে সবার? আজকে এমন ওয়াজ করতে চাই, তোমরা না, আমি বলি একটা কথা শোনো। কথার পরে যে তোমরা হাসতেছো, হেসেই থেকে যাচ্ছ, এটা সিস্টেম না। মুসলমানদের একটা ঐতিহ্য আছে, একটা ব্যক্তিত্বের ব্যাপার আছে। তোমরা যুবক ভাইয়েরা ব্যক্তিত্ব ভালো রাখবা, ভালো বউ পাবা। ব্যক্তিত্ব সস্তা রাখবা, টিকটকার মেয়ে ছাড়া ভালো কপালে বউ জুটবে না। বি স্ট্রং, চুপচাপ হয়ে যাও। আমি 1 থেকে 5 গুনছি, এর মাঝে তাফসির শুনবার পরিবেশ আমাকে করে দিতে হবে। বামে যারা কয়েকবার উল্টাপাল্টা করেছো, আই এম অ্যালার্টিং ইউ অ্যাগেন, আই এম ওয়ার্নিং ইউ অ্যাগেন। আবারও বলছি, সাবধান হয়ে যাও। কোনো মজা হবে না যখন আমরা তাফসির করব। মজা যখন করবেন আমিও হাসব, আপনারাও হাসবেন, কিন্তু এই মাহফিলটা মূলত কিন্তু হাসি তামাশার জায়গা নয়। এই মাহফিলটা হচ্ছে জীবনটাকে আল্লাহর পথে নেওয়ার মাহফিল, ঠিক কিনা বলে? আমি 1 থেকে 5 গুনছি, যার যার ফোন অন করা ভিডিও হচ্ছে, টার্ন অফ ইয়োর ফোন, মোবাইল ফোনটা অফ হয়ে যাবে। আমাকে ভিডিওর কোনো প্রয়োজন নেই। আমাকে ফেসবুকে, ইউটিউবে সবাই দেখেছেন। আজকে সরাসরি চোখে চোখ রেখে ওয়াজ শোনার দিন। কথা ঠিক আছে কিনা বলেন? 1, 2, যার যার পাশে ফোন অন আছে একটু বন্ধ করে দিবা তোমরা, কিন্তু ধমক দিবা না কেউ কাউকে। 3, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আবার কথা কে বলে ওখানে? এই ডানে কথা বলে কারা? থাক, ওরা যাক, সমস্যা নাই। কলিজার ভাই, আপনাদের পায়ে আমার হাত। আমি একজন অধম, অযোগ্য। আমি এই চেয়ারে বসার কোনো যোগ্যতাই রাখি না। আল্লাহ আমাকে রহমত করে বসিয়েছেন। এটা আমার আমানতের জায়গা, আমাকে আমানতটা রক্ষা করতে দেন। আমি এমন কথা বলে যেতে চাই যেন আপনারা বলতে পারেন যে হ্যাঁ, আজকে আসিফ হুজুর ধূপ চাচিয়ে মাহফিল করে গেছে, একদম মনের মতো করে ওয়াজ করে গেছে। এটা আমরা সবাই চাই কি চাই না বলেন? এই পরিবেশ দিবেন আপনারা আমাকে। আমি আবারও 1 থেকে 5 গুনছি। 1, 2, 3, 4, 5। মাশাআল্লাহ, দ্য এনভায়রনমেন্ট ইজ কমপ্লিটলি কুল অ্যান্ড ডাউন। এই পরিবেশটা আমি চাই, পিন পতন, নীরবতা। আচ্ছা, তাফসিরের বিষয়টাকে শেয়ার করি। কোন বিষয়ে তাফসির হবে? বেসিক্যালি তাফসিরের বিষয় হচ্ছে রিলেশনশিপ বিটুইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যান্ড হিজ সার্ভেন্ট। বান্দা এবং আল্লাহর সম্পর্ক হচ্ছে আজকের আলোচনার তাফসিরের বিষয়। আপনারা জাস্ট একটা উত্তর দিবেন একটা শব্দ দিয়ে। শব্দের নাম হচ্ছে সম্পর্ক। বাকিটা আমি আসিফ হুজুর বলে দিব। দেখা যাক সম্পর্ক শব্দটা সবাই মিলে বলতে পারে কিনা। আজ আলোচনার তাফসিরের বিষয় হচ্ছে বান্দা এবং আল্লাহর। না, এটা আওয়াজ হয় নাই। লেটস রিপিট অ্যাগেন। আবারও প্রশ্ন করছি, সবাই মিলে হুঙ্কার দিয়ে উত্তর দিবেন। আজ তাফসিরের বিষয় হচ্ছে বান্দা এবং আল্লাহর সম্পর্ক। আসুন আমরা কোরআনে ঢুকে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। Allah says in this ayah, O the mankind, worship your Lord who has created you and those before you. আল্লাহ তাআলা বলছেন, হে মানুষেরা, তোমরা সেই রবের ইবাদত করো যেই রব তোমাকে সৃষ্টি করেছেন এবং তোমার পূর্বে যত মানব প্রাণী পৃথিবীতে এসেছে সবাইকে সেই রবই সৃষ্টি করেছে। আওয়াজ দিয়ে বলেন তো সবাই, সেই রবটার নাম কি? আল্লাহ আমার রব। সর্বনাশ, সবাই তো মাশাআল্লাহ খুব ভালো করে দেখতেছি। আরেকবার, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে
ডুবে আছি সবাই পাক পাখালির কণ্ঠে শুনি তসবি কল রব, তসবি কল রব, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে এই কেউ যদি তাফসীর চলাকালীন উঠে যায় আমাকে ডাক দিবেন। কে উঠে যায় আমি তাই দেখতে চাই। চায়ের দোকানে বসে বসে 2 ঘন্টা সিনেমা দেখে আর বিড়ি টানে, ওই সময় টাইমের হুঁশ থাকে না। তাফসীর মাহফিলে 1 ঘন্টা আল্লাহর কোরআন থেকে তাফসীর শুনবে, মাজা ব্যথা শুরু হয়ে যায়। এটা মুনাফিকি ছাড়া আর কিছুই হতে পারে না। খবরদার, তাফসীরের মাঝে কেউ যদি উঠে যায় জাস্ট আমাকে একটা বার ডাক দিবেন যে আসিফ হুজুর উঠে গেল, এরপর আমি তাকে দেখে নিব। একটা দিনের জন্য আসছি, বগুড়ায় আগামীতে মাত্র 2টা মাহফিল আছে, অ্যান্ড ডান। আগামীতে কবে দেখা হবে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। 1 ঘন্টার ওয়াজ শুনবো, কলিজা ভরে ওয়াজ শুনবো। কেউ যদি উঠে যায় বুঝতে হবে সে কোরআনকে কলিজাতে ভালোবাসে না, ঠিক কিনা বলে? তাহলে আমাদের রব হচ্ছেন আল্লাহ, তিনি আমাদের সৃষ্টিকারী। আচ্ছা বলেন তো, বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা। আর আচ্ছা, একটা বাচ্চা ছেলে ভুল হতে পারে না, ওটা বিগ ডিল। আর একবার বলছি, বাংলাদেশের রাজধানীর নাম কি? আচ্ছা, ঢাকার যে গাজীপুর সাভার নাম শুনেছেন? গাজীপুর সাভারের, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। গাজীপুরে দেখবেন বিশাল বড় বড় ফ্যাক্টরি আছে, গার্মেন্টস, টেক্সটাইল, বিশাল বড় বড় শোরুম, বিশাল বড় বড় কারখানা আছে। আচ্ছা, গাজীপুর বাদ দিলাম, আমরা বগুড়ায় আসি। মনে করেন বগুড়ার দুপচাচিয়ার মোড়ের উপরে আমি আসিফ হুজুর একটা গার্মেন্টস দিলাম, কাপড়ের কারখানা। কথার কথা, এক্সাম্পল, ইট ইজ জাস্ট অ্যান এক্সাম্পল অ্যান্ড নাথিং এলস। আমি উদাহরণ দিচ্ছি তাফসীরকে বোঝাবার জন্য। আমি বেসিক্যালি আজকে 3টা পয়েন্টকে সামনে রেখে তাফসীর করতে চাই। নাম্বার 1, আমরা আল্লাহর বান্দা কেন? 1 নাম্বার। 2 নাম্বার, what is the relationship of Allah subhanahu wa ta'ala between his servant when he is in danger? বিপদে পড়লে ধৈর্যশীল বান্দার সাথে আল্লাহর সম্পর্ক কেমন হয়, এটা আমরা 2nd পয়েন্টে জানবো। 3rd, that means the last point of this lecture, সর্বশেষ আমরা জানবো what will be the relationship of Allah subhanahu wa ta'ala on the day of judgment. কিয়ামতের দিন বান্দার সাথে আল্লাহর সম্পর্ক কত দয়ার হবে, এটা আমরা সর্বশেষ জানবো। ফার্স্ট অফ অল, প্রথম কথা শুরু করছি, আমরা আল্লাহর বান্দা কেন? আচ্ছা, বলেছিলাম গার্মেন্টস দিলাম বগুড়ার দুপচাচিয়ায়। আমার 300 কর্মী লাগবে গার্মেন্টসে চাকরি করবার জন্য। মাইন্ডে নেবেন না, এক্সাম্পল দিচ্ছি। এখান থেকে 2 জন যুবক, ওদিক থেকে 10 জন, ওদিক থেকে 50 জন, এইভাবে করে পুরো দুপচাচিয়ার থেকে আমি 300 কর্মী নিলাম আমার গার্মেন্টসে কাজ করবার জন্য। আমি কিন্তু মজার জন্য বলছি না, আপনাকে আমি আয়াত বলবো এই জন্য এগুলো বলতেছি। দুপচাচিয়া আমার গার্মেন্টস। এখন এই 300 শ্রমিককে খাওয়ানোর জন্য, থাকার জন্য আমি একটা ফ্ল্যাট তৈরি করলাম যেখানে তারা থাকবে, ঘুমাবে, খাবে। আচ্ছা, তাহলে আমি হলাম কোম্পানির বস, আমি থাকার জায়গা দিলাম, আমি খাওয়ালাম, আমি মাস শেষে বেতন দিলাম। এবার তাহের ভাই সহ সবাই আমাকে উত্তর দিবেন, যদি আমার তাহের ভাই কোম্পানির বস হয়, সে খাওয়ায়, সে বেতন দেয়, আমি আসিফ হুজুর তাহের ভাইয়ের কোম্পানির একজন স্টাফ, আমি খাই, আমি বেতন নেই, আমি তার বাসায় থাকি, আমি স্টাফ। এবার বলেন তো, বস কি আমি হব না আমার তাহের ভাই হবে? রাইট আনসার, ইউ গট দ্য রাইট পয়েন্ট। আর একবার, বস কি আসিফ হুজুর হবে না তাহের ভাই হবে? কেন হবে? কারণ তিনি খাওয়াচ্ছে, তিনি বেতন দিচ্ছে, তিনি গার্মেন্টসের মালিক, তিনি আমাকে থাকার জায়গা দিয়েছে। এবার আমার দিকে তাকান, এই যে নিঃশ্বাসটা নিলেন, উই আর টেকিং ব্রেথ ইন এভরি সিঙ্গেল মোমেন্ট, প্রত্যেকটা মুহূর্তে যে শ্বাস নিচ্ছেন, এই শ্বাস আপনাকে দিয়েছে কে? এই যে হাত নাড়িয়ে নাড়িয়ে এত স্টাইল করে কথা বলছি, হাতটা কে দিয়েছে? আপনি সকালে খেয়েছেন, দুপুরে খেয়েছেন, এই রিজিকটা আপনাকে কে দিয়েছে? আপনার বাবা আছে, বাবা আপনাকে কে দিয়েছে? আপনি সুস্থ আছেন, এই সুস্থ আপনাকে কে রেখেছে? আল্লাহ বলছে, বান্দারে
আমি আল্লাহ তোরে খাওয়াই, আমি আল্লাহ তোরে পড়াই, আমি আল্লাহ দিলাম সম্মান, আমি আল্লাহ দিলাম গাড়ি, আমি আল্লাহ দিলাম বাড়ি, আমি আল্লাহ চোখ দিলাম, নাক দিলাম, ঠোঁট দিলাম, কান দিলাম, হাত দিলাম, পা দিলাম, হাড় দিলাম, বুক দিলাম, শ্বাস দিলাম, বউ দিলাম, বাচ্চা দিলাম, বাপ দিলাম, মা দিলাম। যেহেতু আমি সব দিয়েছি, অতএব তুই কোনো মূর্তির পূজারী নস, তুই একমাত্র আমার বান্দা, আমি তোর আল্লাহ, তুই আমার বান্দা। কথা ঠিক আছে কিনা বল? আল্লাহই খাওয়ায়, আল্লাহই তো আমার রব হবে। আল্লাহই জীবন দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।